আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমি আজকে আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিসই আমাদের জীবনের জন্য অমূল্য পাথেয়। তবে আপনার জন্য খুবই চমৎকার এবং অর্থবহ একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির চিন্তার মূল কেন্দ্রবিন্দু হয় আখিরাত, আল্লাহ তাআলা তার অন্তরকে অভাবমুক্ত ধনী করে দেন এবং তার বিক্ষিপ্ত কাজগুলোকে গুছিয়ে দেন, আর দুনিয়া তার কাছে অপদস্থ হয়ে নিজে থেকেই ধরা দেয়। আর যার চিন্তার মূল কেন্দ্রবিন্দু হয় দুনিয়া, আল্লাহ তাআলা দারিদ্রকে তার দুই চোখের সামনে এনে দেন এবং তার কাজগুলোকে অগোছালো করে দেন, আর দুনিয়া ততটুকুই তার কাছে আসে যতটুকু তার তকদিরে লেখা আছে। তো এই হাদিসের শিক্ষা আমরা কি পেলাম? এই হাদিস থেকে আমরা মানসিক প্রশান্তি, আমরা যখন পরকালের কথা ভেবে ভালো কাজ করি, তখন আল্লাহ আমাদের মনে এক ধরনের তৃপ্তি ও অন্তর ভরা সম্পদ দান করেন, ফলে অল্পতে আমরা সুখী হতে পারি। কাজের সুশৃঙ্খলতা বা শৃঙ্খলতা, পরকালমুখী মানুষের কাজগুলোতে আল্লাহ বরকত দেন, ফলে অনেক ব্যস্ততার মাঝেও জীবনটা গোছানো মনে হবে। দুনিয়ার মোহ, দুনিয়ার পেছনে অন্ধের মতো ছুটলে মানুষের তৃপ্তি আসে না, বরং সে সবসময় নিজেকে দরিদ্র বা অভাবী মনে করতে থাকে। তাই আসুন, আমাদের সবারই উচিত প্রতিদিনের কাজের ভিড়ে অন্তত কিছু সময় আখিরাতের কথা ভাবা, যাতে আমাদের জীবন ও মন উভয় শান্তিতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক হাদিস আছে, তা আমি আর এইটুকু বলতে চাচ্ছি যে আমরা আল্লাহ তাআলার পথে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অনুসারী হই, তাহলে দেখবেন আমাদের দুনিয়ার সকল চাহিদা, অভাব, অনটন সব দূর হয়ে যাচ্ছে। মনে অনাবিল ও অফুরন্ত শান্তি উপলব্ধি করতে পারবেন। আমরা দুনিয়াকে যত ভালোবাসবো, দুনিয়াটাকে যত ভালোবেসে কাছে টানবো, ততই দুনিয়া আমাদেরকে কি দিবে? কষ্ট দিবে। অতএব দুনিয়াটাকে যত দ্রুত ত্যাগ করতে পারবো, দুনিয়ার মায়া মহব্বত যত ত্যাগ করা যাবে, তত কি হবে? আমাদের মনে প্রশান্তি আসবে। তাই আসুন, দিনের পথে আসি, আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করি। আসসালামু আলাইকুম।